গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো দেখো, সকালবেলা আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে। তার কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। তো তাহলে আজকে স্মৃতি স্কুলে যাবে না। ও যদি স্কুলে ফাংশন বা প্রোগ্রাম যদি না করে তাহলে কিন্তু স্কুলে যায় না। তো স্মৃতি আজকে ওই বাড়িতে যাবে, কালকেই আমি বলেছি ওই বাড়িতে যাবে, তো স্কুল যাবে না। ওই জন্য কিন্তু আমি অনেকটা দেরি করে উঠেছি। আর দেখবে যখন মনে হয় যে স্কুল বা অফিস থাকে না, তখন কিন্তু আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আর তারপরে কিন্তু কাজের যত দেরি হয়। তো জলখাবারে আজকে বানিয়েছিলাম ডালিয়া। তো স্মৃতির মুখটা অমনি হয়ে আছে, কেন ডালিয়াতে ম্যাগি মশলা দিয়ে খাই, তো ম্যাগি মশলা ছিল না, শেষ হয়ে গেছিলো তার জন্যই। তো উপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি। স্মৃতি যে যাবে ওই বাড়িতে, ওই জন্য স্মৃতিকে আমি রেডি করে দিয়েছি। ওর ব্যাগের মধ্যে কিছুগুলো জামা কাপড় দিয়েছি, দুটো জামা কাপড় দিয়েছি, একটা পার্টিতে যাবে ওই জন্য, একটা এমনি এসে পরবে স্নান টান করে ওই জন্য। তো দুটো জামা কাপড় দিয়ে দিয়েছি। আর ওই একটা বই নিয়ে গেছে, তো সেই সবে রেডি করে ও বাইরে বেরিয়ে গেল আর কি, ওর বাবা ওকে ছাড়তে গেল। তো ও যখন বেরিয়ে গেল, তো ভাবলাম আমি একেবারে যখন নিচে এসেছি বিছানাগুলো পরিষ্কার করেই যাই। তো আমি তো শুধু বিছানাগুলো পরিষ্কার করে জানলা টানলা ধুয়ে চলে যাই, তারপর কিন্তু ঝুমা এসে ঘরগুলো ঝাড় দেওয়া মুছে করে, মানে মুছে আর কি। আমি তো নিচের ঘরগুলো কোনোদিনই ঝাড় দেওয়া মোছা করিনি। তো সেই জন্য আমি আগে শীতের বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর একে একে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ভাবছি আমি বিছানার চাদরগুলো পাল্টে দেবো। তো বিছানার চাদর পাল্টাবো ভাবতে আমি ভাবছি যে আমার যে বড় বিছানাটা রয়েছে, তো সেই চাদরটা একটা পাল্টে দিচ্ছি, আর একটা উপরের চাদরটা পাল্টে দিচ্ছি। আর শীতের বিছানার চাদরটা এখন বেশ ভালোই রয়েছে, তো সেই জন্য ওটা আর পাল্টালাম না। তো আমাদেরটাই পাল্টে দিচ্ছি, কারণ ডুগু সোনা আমারটাতে শুয়ে তো কী হয়, কখনো কখনো হিসি টিসি করে দিলে কীরকম একটা গন্ধ হয়ে যায়। তো তার জন্য ফার্স্টে এই চাদরটাই পাড়ছিলাম, তো দেখলাম যে না, এই চাদরটা এখানে পারবো না, এটা উপরেই নিয়ে যাব, উপরে বিছানাতে পেতে দেবো। আর এই চাদরটাই এখানে পেতে দিলাম। আর আমার এই বিছানাটাতে যতগুলি চাদর রয়েছে সবগুলোই কিন্তু কার্টুন দেওয়ার চাদর। তো এগুলো কিন্তু খুব একটা পুরোনো চাদর নয়, এগুলোর কালারগুলো ফেড হয়ে গেছে, যেহেতু প্রায় দিনই আমার দু একদিন পর পরই কাচা হয়, তো সেই জন্যই। আর এখানটাতে দেখছো কিছুগুলো প্যান্ট রয়েছে, প্যাম্পার্স রয়েছে, কিছুগুলো ছোট ছোট কাঁথা রয়েছে, আর গামছা, জলের বোতল এইসব রাখি। কেন যখন রাত্রেবেলা শুই তখন কিন্তু এগুলো সব কিছু আমরা সামনে নিয়েই শুই, কেন ডুগু সোনা কখনো ইয়ে করে, কাস্তে কাস্তে বমি করে, আবার কান্না করতে করতে বমি করে, মানে ওর বমিটা তো সবসময় লেগেই থাকে। তো সেই জন্য বিছানার মধ্যে এগুলো সব কিছু নিয়েই শুই। তারপর সব গামলাতে রেখে দিই, ওর একটা গামলা আছে আর কি নিচে, ওই গামলার মধ্যে ও জামা কাপড় যা থাকে সব রেখে দিই। আর একটা ইয়ে মাথা ব্যথা জায়োডাস থাকে, সেটাও কিন্তু আমি নিয়ে শুই, কারণ আমার প্রায় দিনই রাত্রেবেলাতে মাথা ব্যথা করে, তো সেই জন্য কিন্তু ওইগুলো রেখে নিই। আর দেখো এখানে শোকেসটা কীরকম অগোছালো হয়ে গেছে। তো এটা যে আমার আজকে হয়েছে আর আজকে যে ঠিক করছি তা কিন্তু নয়, আমার কিন্তু এগুলো প্রায় দিনই হয়। কেন স্মৃতিও যা পারে তাই লন্ডভন্ড করে আর কি, এখানে সেখানে রেখে দেয়, কিছু জিনিস উপরে রাখে, কিছু জিনিস শোকেসের উপরে রাখে। আর আমার তো সেভাবে নিচে নামা হয়নি, সেই জন্য কিন্তু যখন বিছানাটা পরিষ্কার করতে আসি তখনই যেটুকু পারি করে নিই আর কি। তারপর তো পুরো দিন, মানে পুরো দিনটাই আমি উপরে থাকি, তো সেই জন্য সেইভাবে দেখা হয় না। তো যখন আসি তখন ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিই। আর এইগুলো দেখো খুবই ধুলো পড়ে গেছে। আর এই কৌটোগুলোর মধ্যে আমি আমার যা লিপস্টিক বা সিঁদুর এইসব থাকে, যেগুলো ছোটোখাটো জিনিস আর কি ফট করে দরকার হয়, সেগুলো কিন্তু আমি বক্সগুলোর মধ্যেই রাখি, তাহলে মানে তাড়াতাড়ি খুঁজে পাই, সেই জন্য। আর এই শোকেসের যে ড্রয়ারটা রয়েছে, ড্রয়ারটার মধ্যে আমি ডেলি ইউজে যেগুলো থাকে সেগুলো রাখি। তো অনেক জিনিসই রয়েছে, সেগুলো কিন্তু আর মুখে বলা যায় না, মানে কখনো যদি দেখাই তাহলে বুঝতে পারবে। আর এই যে মিক্সেপটার উপরে এখানে স্মৃতির বই থাকে মিক্সেপটাতে আর কি। তো এইটার প্রতিদিনই কিন্তু এর অবস্থা এইভাবেই হয়ে থাকে, কেন এই জলের বোতল সবাই জল খেয়ে খেয়ে রেখে দেয় আর কি। আর তারপর ডুগু যদি পড়তে বসে নিচে, তাহলে বই খাতা রেখে দেয়। তারপর ওষুধ টষুধ থাকে আমাদের, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এইসব। তো প্রতিদিনই এমনি হয়ে যায় আর কি, তো সেইগুলো ঠিক করতে হয়, কিন্তু প্রতিদিন আমি ঠিক করি না, ওই যখন একবার করে সময় হয় তখনই কিন্তু করি। আর আজকে যেহেতু ভাবছি সেরকম রান্না বান্না করবো না, সেই জন্য আমি এগুলো একটু একটু করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে জানলাটা কিন্তু আমাকে প্রতিদিনই ধুয়ে নিতে হয়, নইলে কিন্তু খুব নোংরা লাগে। আর দেখো আমি স্মৃতির বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, মিক্সেপটা পরিষ্কার করে নিয়েছি, আর এই আমাদের বড় বিছানাটা আর শোকেসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঝাড় দেওয়াটা তো ওইসব তো আমি করিনি, তো উপরে চলে এসেছি। আর আসার পরে দেখছি স্মৃতিকেও পৌঁছে দিয়ে চলে এসছে। আর এইগুলো কিন্তু দিদি ওই বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে, কিছুটা মুসুরির ডাল দিয়েছে, তো কালো প্লাস্টিকের যে ডালটা রয়েছে সেটা কিন্তু পায়রার জন্য দিয়ে পাঠিয়েছে।
আমাদের বাড়িতে তো পায়রা আছে, তোমরা দেখেছো। আর ওই সাদা প্লাস্টিকটা আমাদের খেতে দিয়েছে, আর আমগুলো দুটো দিয়েছিল, সেইগুলো আমগুলো ও খেয়েছে, আমি কিন্তু আর খাইনি। আর দেখো এখানে ডালিয়াটা আমি করে রেখেছিলাম গাজর আলু দিয়ে, গাজর ছিল, আলু ছিল, আর ডালিয়া করে নিয়েছিলাম। আর এখানে ও যেহেতু ডালিয়ার সাথে একটু ভাজাভুজি খেতে পছন্দ করে, সেই জন্য একটা কাঁকরোল ভেজে দিয়েছি গোল করে। আর তারপরে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটাতে, আর তার মধ্যে আমি ওকে আগে ভাবলাম খাবারটা দিয়ে দিই। আর আজকে কিন্তু আমার কাজ করতে অনেকটাই দেরি হয়েছে, যেহেতু ঘুম থেকে উঠেছি দেরিতে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়েছে। তো আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম যে স্নান করার আগে জলখাবারটা খেয়ে নেবো, কিন্তু যেহেতু প্রতিদিন স্নান করার পর যেহেতু জলখাবার খাই, তো সেইভাবে খেতেও পাচ্ছি না, আবার একবার করে ভাবছি খেয়ে নিই, এইভাবেই ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় চলে গেছে আর কি। তো দেখো এখানে রাত্রে বাসনগুলো কিন্তু রাখা হয়নি, একদিকে রাত্রে বাদে বাসনগুলো রেখে নিলাম, আর পোস্তটা ভিজিয়ে নিয়েছি জল দিয়ে। আমি যেহেতু সিলে নিচে পোস্তটা বাটতে যাই, সেই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে নিই, তাহলে একটু ভালো হয়, সুবিধা হয়। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পোস্তটা রান্না করার জন্য চাপাচ্ছি, আর দেখছি গ্যাসটা জ্বালিয়েছিলাম, তারপর কিন্তু গ্যাসটা আপনি বন্ধ হয়ে গেল। তো আমি কিন্তু কিছু বুঝতে পারছিলাম না, আর খুব গন্ধও আসছিল। তো ও যেহেতু এখানে টেবিলে খাবার খাচ্ছিল, তো ওকে আমি যখন দেখলাম যে না গ্যাসটা বন্ধ হয়ে গেছে, তো ওকে ডাকতে গেলাম। তো এসে দেখছি না গ্যাসটা যখন আবার আমি জ্বালিয়ে দিলাম, তো ঠিকই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এখানে টমেটো 4টা ছিল, 4টার মধ্যে 2টো টমেটো পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমাদের কিন্তু পোস্তর মধ্যে টমেটো একটু বেশি করে দিই, তাহলে কিন্তু খেতে ভালো লাগে, ঝাল আর টকটা বেশ ভালো লাগে। তো এখানে আমি দেখো লাল লাল আলুগুলো বেশ ভেজে নিয়েছি, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে হলুদ হলুদ। তো লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুগুলো। আর এখানে বিছানা চাদরটা আমি পাল্টে নিলাম, আগে তুলে রেখে নিয়েছিলাম, কিন্তু চাদরটা পাতা হয়েছিল না, তো সেই জন্য চাদরটা আমি পেতে নিলাম। তো দেখো এই যখনই কাঁচা চাদর পাতি, তখনই কিন্তু বিছানাটা দেখতে কি সুন্দর লাগে। তারপরে কিন্তু একদিন যখন বিছানাটাতে শোয়া হয় বা খাটা হয়, তারপর কিন্তু আর ভালো লাগে না। আর দেখো এখানে আমি একটু কালকে সাজিয়েছিলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো এখন কিন্তু 11টা বেজে গেছে, আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকে ভাবলাম স্নানটা যখন করব আগে আমি জলখাবারটা খেয়ে নিই। তো একটা জিলাপি খেয়ে নিয়েছি, জিলাপি এনেছিল, তো জিলাপিটা একটু খেয়ে নিয়েছি, আর একটু ডালিয়াটা খেয়ে নিয়েছি। আর খেয়ে কিন্তু বেশ ভালো লাগছিলো, জল টল খেয়ে নিয়েছি। তো তারপরে আমি একটু এই যে কালকে এগুলো এখানে রেখেছিলাম, তো টাইলসটার মধ্যে প্রচণ্ড ময়লা ছিল, তো ভাবলাম আজকে একটু মোছামুছি করে নিই পরিষ্কার, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর এখানে যে আবর্জনাগুলো রাখা ছিল, যেগুলো আমরাই রাখি আর কি, বাইরের লোক তো কেউ রাখতে আসে না, আমি সেটাই এই কথাটা সবসময়তেই বলি যে আমাদের ঘরে যে আবর্জনাগুলো রয়েছে, সেটা কিন্তু বাইরের লোকে রাখতে আসে না, সেগুলো কিন্তু আমরাই রেখে থাকি, তো আমাদেরকেই তো পরিষ্কার করতে হবে। তো দেখো সেইগুলো সরিয়ে দিলাম। আর এখানে এই যে মানি প্লান্টের যে ইয়েগুলো রেখেছি কাপড়, সেইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে সামনের থেকে। তো এই যখন মুছছি তখন সবগুলো একটু একটু করে মুছে নিলাম, আর দেখছি তো ভালোই ময়লা হয়ে গেছে, বেশ নোংরাগুলো একদম বসে গেছে। তো সেটা একটু ঘষে ঘষে তুলে নিলাম। তো সবগুলোতে কিন্তু টাইলস দেওয়া রয়েছে, সেই জন্য মুছতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর ব্রাশদানিটা আমি এখানে এই জন্য রেখেছি, কেন কোনো সেভাবে কাটি ফুটো করা নেই, আর ঘরটার মধ্যে নতুন করে কাটি যদি করতে হয়, তাহলে খুব অসুবিধা হয়, ড্রিল মেশিন দিয়ে করতে হয়, সেই জন্য আমি যেহেতু তাক আমার প্রচণ্ড তাক রয়েছে ওপরে নিচে, সেইভাবে কাটি ফুটো করার দরকার হয় না। আর একটু একটু করে জানলা দরজাগুলো মুছেই নিই, নইলে কিন্তু নোংরাটা বোঝা যায়, বোঝা লাগে, কেমন লাগে আর কি, বোঝা যায় তখন। আর এই যে উপরের মধ্যে আমার যত কাপড় কাচা সাবান, বাসন মাজা সাবান, সার্ফ, হ্যান্ড ওয়াশ যা থাকে, আমি এই উপরটাতেই রাখি। তো ওটা কিন্তু অনেকটা হাইটে উপরে রয়েছে, আমি কিন্তু সেভাবে দেখতে পাই না, চেয়ার নিয়ে আমাকে দেখতে হয়। আর তারপরে আমি ভাবলাম যে নিচে গিয়ে পোস্তটা বেটে নিই, কেন রোদটা তো বাড়ছে। আর পোস্তটা বেটে এসে আমি দেখছি ঝুমার কাপড় কাচা হয়ে গেছে, তো কাপড়গুলো ছাদে মেলে নিলাম। আর এসে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখো ফুল গাছগুলোতে ফুল হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই ফুলগুলো আবার হয় খুব টাইম মতোই হয়। আর দেখো এখানে পেয়ারা গাছের পেয়ারা পাতা, পেয়ারার ডাল একেবারে জানলা দিয়ে কিন্তু ঘর ভিতরে চলে এসছে, কিন্তু দেখতে চারিপাশটা সবুজ সবুজ বেশ ভালো লাগে। আর আমাদের যে ঘরের পেছনটা রয়েছে, ওটা তো আরও সবুজ সবুজ একেবারে, দাঁড়াও কোনোদিন তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগে, এই রান্নাঘরের জানলার থেকে খুব সুন্দর দেখতে লাগে। আর তারপর এখানে যে কটা জলখাবার খাওয়া, চা খাওয়া বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর তারপর ধুয়ে মেজে কিন্তু স্নানটা করতে চলে গেছিলাম। আর স্নান সেরেই আমি ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই। আর চুলটা আঁচড়াতে আমার এখন এত কষ্ট হচ্ছে, কারণ নিচটা আমার একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবছি চুলটা কাটাবো, তো ভাবছি আর সেভাবে তো পুজোতে দেরি নেই, তো পুজোতে একেবারে চুলটা কাটাবো।
আর নিচেটা কিন্তু যখন একটু অনেক দিন হয়ে যায়, যখন কাটা হয় না, তখন কিন্তু নিচটা একেবারেই নষ্ট হয়ে যায়, চুল কিন্তু খুব ওঠে। চুল যত কাটা হয় তত কিন্তু ভালো হয়, আর না কাটা হলে কিন্তু চুলটা একেবারেই কেমন হয়ে যায়। আর যেহেতু আমি সবসময়তেই কেমন চুলটাকে করে ক্লিচে লাগিয়ে রেখে নিই, সেই জন্য কিন্তু আর বেশি নষ্ট হয়ে যায়। আর এখানে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম, একটু সিঁদুরটা লাগিয়ে নিয়েছি। আর এখানে ডুবুসোনা আমার কাছে রয়েছে, তো ওকে আমি বলছিলাম যে মানে পর্দাটার সাথে ঘোরাঘুরি করছিল, তো আমি বলছিলাম লেগে যাবে সেই সবই। তো ও তো আমার সাথে, আমি যদি নিচে নামি তো ও নিচে নামে, আমি যদি উপরে যাই তো ও উপরে থাকে। তো এইভাবে আমি যখনই যেখানে থাকি সেইখানেই যাই। আজ কাজ করে একেবারে থকে গেছি, তো ভাবলাম একটু জলটা খেয়ে বসে নিই এখানে। তারপরে তো উপরে গিয়ে আবার ডুগুকে খাওয়াতে হবে, ওকেও স্নানটা করিয়ে নিয়েছি আমার সাথেই। তো স্নানটা হয়ে গেছে, তোকে ভাতটা ভাবলাম খাইয়ে নিই। তো দেখো এখানে কার্টুন দেখতে দেখতে আবার গল্প শুনতে শুনতে ভাতটা খাচ্ছে। তারপর ওকে ভাত খাওয়ানোর পরে আমি একেবারে আগে ঘুমটা পাড়িনি, তারপরে কিন্তু আমরা খাবার খাই। তো এখানে দেখলাম ফিল্টারে জলটা কিছুটা বোতল জল ছিল না, তো কিছুগুলো বোতলে জল ভরে নিলাম। আর এই ফিল্টারটা থেকে যদি জল পড়ে সেই জন্যই ছোটো বালতিটা আমি দিয়ে রেখে দিই এখানে। আর ওর টেবিলের মধ্যে একটা বোতল আমি সবসময় জল ভরে রেখে দিই, তাহলে ওর খেতে সুবিধা হয়, তাহলে আমাকে আর সবসময় বলতে হয় না জল দাও জল দাও। আর দেখো ডুগুসোনাকে আমি এখানে ঘুম পাড়াবার জন্য চলে এসেছি। আমি কিন্তু এখনও ভাত খাইনি, আগে ওকে ঘুমটা পাড়িনি, তবে তারপরে কিন্তু আমরা ভাত টাত খাই। আর ওকে কিন্তু ঘুম পাড়ানো মানে বেশ দেরি হয়, অনেকটাই দেরি হয়, ও ছাড়তে চায় না আমাকে। তো দেখো এখনও কিন্তু ফোনের মধ্যে কার্টুন দেখে যাচ্ছে, তো সেটাই ওকে বোঝাচ্ছি যে ফোনটা যাতে না নেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।